হরে কৃষ্ণ। আমরা আজকে উদয়পুর গ্রাম নিবাসী সনাতন প্রভুর বাসগৃহে শুভ দামোদর মাসে শুভ দামোদর মাসে তার গৃহের কল্যাণার্থে এবং পারমার্থিক অগ্রগতির উদ্দেশ্যে আজকের এই মহতি অনুষ্ঠান। তো আজকে হচ্ছে দামোদর মাসের দ্বিতীয় দিবস। তো আমরা এই দামোদর মাসে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে যদি অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি দামোদর মাসে দামোদরকে প্রজ্বলিত ঘৃত প্রদীপ নিবেদন করে তাহলে তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে ফিরে যান। তো একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে একটা ইঁদুর দামোদর মাসে ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছিল। তো সেই প্রদীপের ঘৃত খাওয়ার জন্য ইঁদুরটি প্রদীপের কাছে গেলে তো ইঁদুরের স্পর্শের মাধ্যমে প্রদীপটি আরো অধিক প্রজ্বলিত হয়ে ওঠে। তো পরক্ষণেই সেই ইঁদুরটা প্রদীপের জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তো সেই ইঁদুরটা মৃত্যুর পরে বৈকুণ্ঠ থেকে বিষ্ণু দূতরা এসে তাকে বৈকুণ্ঠ নিয়ে চলে যায়। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে যেভাবেই হোক না কেন যেন তেন প্রকারেণ যদি এই দামোদর মাসে আমরা সামান্যতম দামোদরের সেবায় আমরা নিযুক্ত হতে পারি তাহলে আমরা অবশ্যই ভগবানের ধামে আমরা ফিরে চলে যাব। কেননা ভগবানের এই যে 12টি মাস রয়েছে 12টি মাসের মধ্যে 3টি মাসকে বেশি প্রাধান্য দিয়েছেন। 1 নম্বর হচ্ছে বৈশাখ মাস, 2 নম্বর হচ্ছে মাঘ মাস, আর 3 নম্বর হচ্ছে এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস। এই দামোদর মাসটা হচ্ছে ভগবানের ডিসকাউন্টের মাস। ভগবান দামোদর এই মাসে সবাইকে অতিরিক্ত ডিসকাউন্ট দিয়ে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দামোদর লীলা তিনি প্রকাশ করেছেন মা যশোদার সঙ্গে। সেই জন্য এই দামোদর মাসটা আমাদের পক্ষে অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ। কি সুবর্ণ সুযোগ? ভগবানের ধামে ফিরে যাওয়া। তা এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা পরবর্তী জন্মে যে আমরা কোন দেহে আমরা আবার থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য এই জন্মে এই ভগবানের ডিসকাউন্টের মাসকে আমাদের সৎ ব্যবহার করে আমাদেরকে ভগবানের ধামে যাতে আমরা ফিরে যেতে পারি তার জন্য আমাদের সকলে আমাদের প্রয়াস করা উচিত। বিশেষ করে এই দামোদর মাসে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে যে তারা যেন এই মাসটা অন্তত নিরামিষ আহার করে। তো 1 মাস যদি আমরা নিরামিষ আহার করি আমরা কি আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ে যাব? কখনোই না। এখন আমরা এমনিতে সাধারণত আমাদের বাড়ি যদি কোনো প্রিয়জন মৃত্যুবরণ করে তখন আমরা 15 দিন 1 মাস আমরা অসুচ পালন করি। তখন আমরা অসুচ পালন করার সময় আমরা অনেক বিধিনিষেধ পালন করে থাকি। এখন আমরা যদি ভগবত ধামে যাওয়ার জন্য 1টি মাস যদি আমরা বিধিনিষেধ পালন করতে থাকি বা করতে পারি তাহলে আমাদের লাভটা কি?
আমরা আর এই মার সাগরে আর এই দুঃখের সাগরে জন্মমৃত্যু জরাব্যাধির কবলে আমাদেরকে আর আসতে হবে না। সেই জন্যে এই সুযোগটা প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। এখন এই মাসে আমরা দামোদরের লীলা থেকে একটা শ্লোক আজকে আমরা আলোচনা করব। সবাই বলুন, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি জানি চানিহ গীতানি তৎবালচরিতানি চ দধি নির্মন্থনে কালে স্বয়ং সরন্তি তানি অগায়ত। অনুবাদ সবাই বলবেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন। প্রভুপাদের তাৎপর্য। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল সনাতন গোস্বামীর বৈষ্ণব দর্শনী থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কৃষ্ণের দধিভাণ্ড ভঙ্গ এবং মা যশোদা কর্তৃক রজ্জু বন্ধন লীলা দীপাবলি বা দীপমালিকার দিন হয়েছিল। ভারতবর্ষে আজও এই উৎসবটি কার্তিক মাসে আতশবাজি বা দীপমালা সহকারে মহা আড়ম্বরে উদযাপিত হয়, বিশেষ করে মুম্বাইতে। এখানে বুঝতে হবে, নন্দ মহারাজের সমস্ত গাভীর মধ্যে মা যশোদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন, যার ফলে তাদের দুধও আপনা থেকে সুগন্ধি হতো। মা যশোদা এই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তা দিয়ে দধি বানিয়ে স্বয়ং সেই দধি মন্থন করে মাখন তুলতেন। কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণের ভালো না লাগায় তিনি প্রতিবেশী গোপ এবং গোপিকাদের গৃহ থেকে মাখন চুরি করতেন। তখন প্রভুপাদ তাৎপর্যে এখানে লিখেছেন যে মা যশোদা তার বিশেষ কয়েকটি গাভীকে অত্যন্ত সুগন্ধি ঘাস খাওয়াতেন। তো মা যশোদার গৃহে কত লক্ষ গাভী ছিল? 9 লক্ষ। 9 লক্ষ গাভী ছিল, কিন্তু তিনি মাত্র কয়েকটি গাভীকে তিনি নির্বাচন করেছিলেন সুগন্ধি ঘাস খাওয়ানোর জন্য। তাই তিনি সুগন্ধি ঘাস খাওয়ার জন্য কয়েকটি গাভীকে নির্বাচন করলেন কেন? তিনি সুগন্ধি ঘাস খাওয়ার জন্য, তার তো 9 লক্ষ ধনু ছিল, তো তিনি কয়েকটি গাভীকে তিনি এই সুগন্ধি ঘাস খাওয়ানোর জন্য নির্বাচিত করলেন কেন?
তো প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে মা যশোদা যখন তিনি বাড়িতে অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন, তো তখন ব্রজগোপীরা হঠাৎ করে মা যশোদার বাড়িতে, ও মা যশোদা, ও মা যশোদা, ও মা যশোদা, তুমি কি তোমার গোপালকে ঘরে রাখতে পারো না? তোমার কৃষ্ণকে ঘরে রাখতে পারো না? তোমার কৃষ্ণ যে আমাদের বাড়িতে ননি খেয়ে চলে আসছে, চুরি করে চলে আসছে, শুধু ননি খায় না, তো সে ননি খায় ঠিক আছে, কিন্তু ননি খাওয়ার সঙ্গে সঙ্গে সে তো নিজে খাচ্ছে, আবার বানরকে খাওয়াচ্ছে। বানরকে খাওয়াচ্ছে না, তারপরে সে ননির ভাণ্ডটাকে ভেঙে চলে আসছে। শুধু তাই করছে না, আমার বাড়িতে একটা নবজাত শিশু ঘুমিয়ে থাকে, সেই শিশুটাকে চিমটি কেটে ঘুম থেকে তুলে পালিয়ে আসে। তো তুমি তোমার কৃষ্ণকে তুমি সামলাও, নইলে কিন্তু আমরা আজকে তোমাকে সাবধান করে গেলাম, এর পরের দিন থেকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো তোমার কৃষ্ণকে আমরা শাস্তি দেব। এখন কৃষ্ণ হচ্ছে ভগবান, তো ভগবানের বৈশিষ্ট্য কি? ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি ভগবানের মধ্যে বিদ্যমান। তো ভগবান পারে না এমন কোনো কাজ নেই। ভগবানের যখন সবে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, তখন তার মধ্যে যে ক্ষমতা, ভগবান যখন বড় হন 25 বছর 50 বছর 100 বছর বয়সে তার সমান ক্ষমতা, এটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। তো ভগবানের কৃষ্ণের তখন কয়েক বছর বয়স, বালক শৈশব। এখন ভগবানের সঙ্গে মা যশোদার সম্পর্কটা, সম্বন্ধটা কি? ভগবানের সঙ্গে আমরা 5 রকম সম্বন্ধ স্থাপন করে ভগবানের আমরা ভজনা করতে পারি। সেই সম্বন্ধগুলি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মা যশোদার সঙ্গে ভগবান কৃষ্ণের যে সম্বন্ধ ছিল, সেই সম্বন্ধটা ছিল বাৎসল্য রসে। সেই বাৎসল্য রস আস্বাদন করার জন্য কৃষ্ণ একদিকে মা যশোদার বাড়িতেই ঘুমিয়ে রয়েছেন। যখন সেই ব্রজগোপী মা যশোদাকে কমপ্লেন করতে এলো, তখন মা যশোদা দেখছে আমার কৃষ্ণ তো বাড়িতেই শুয়ে রয়েছে। তো কৃষ্ণ কি করছে? কৃষ্ণ তিনি নিজেকে বহুরূপে প্রকাশিত করতে পারেন। তিনি একই সময়ে একই জায়গায় বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হতে পারেন। তো তিনি মা যশোদার সঙ্গে বাল্যলীলা করার জন্য এবং আমাদের জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই দামোদর লীলা প্রকাশ করেছেন। তো তখন মা যশোদা সেই ব্রজগোপীকে বলছে, দূর, তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যেদিন হাতে নাতে ধরে আমার কাছে আনতে পারবে তখন আমি বিশ্বাস করব, নইলে তোমার কথা আমি বিশ্বাস করব না। তখন ব্রজগোপীরা মাঝে মাঝে প্রায় এরকম তারা কমপ্লেন জানাতো মা যশোদা। তখন মা যশোদা মনে মনে ভাবছে যে তাই তো, যখন ব্রজগোপীরা আমাকে কমপ্লেন করতে আসে তখন তো দেখি আমার কৃষ্ণ তো আমার বাড়িতেই শুয়ে থাকে, কেন হয়তো বা কোনো সময় যায় হয়তো ননি খেতে। তাহলে এই ননি খেতে যাওয়ার কারণটা কি?
তিনি মা যশোদা মনে মনে চিন্তা করছেন হয়তো আমার বাড়িতে যে ননি তৈরি হয় সেই ননি তো আমি তৈরি করি না, সেগুলো তৈরি করে আমার পরিচারিকারা। তাই আমি এইবার কাল থেকে আমি যে ননি বানাবো সেই ননিটা কি করব, সেই ননি কোন গাভীর দুগ্ধ থেকে আমি তৈরি করব, আমি সেই যে সমস্ত গাভীগুলোকে আমি সুগন্ধি ঘাস খাওয়াবো, আমি সেই সমস্ত গাভীর দুধ থেকে আমি ননি বানাবো। তাহলে সুগন্ধি ঘাস যদি আমি গাভীগুলোকে খাওয়াই, তাহলে দুধটা নিশ্চয়ই সুগন্ধি হবে। আর সেই সুগন্ধি দুধ থেকে যদি আমি ননি তৈরি করি, তাহলে সেই ননি অত্যন্ত সুস্বাদু হবে। আর ননি অত্যন্ত সুস্বাদু হলে তাহলে এই সুস্বাদু ননি খেয়ে আর অন্যান্য ব্রজগোপীদের বাড়িতে যে চুরি করে ননি খেতে যায়, সেই ননির স্বাদ ভালো লাগবে না, তখন আবার কৃষ্ণ আর ননি চুরি করতে যাবে। এখন মা যশোদা আজকে নিজে হাতে তিনি ননি বানাবেন এবং সেই গাভীর দুধ থেকে যে সমস্ত গাভীগুলোকে তিনি সুগন্ধি ঘাস খাওয়ান। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই যে দামোদর লীলা, এই দামোদর লীলা থেকে আমাদেরকে আমাদের জীবনে যাতে প্রয়োগ করতে পারি সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আজকে মা যশোদা কয়েকটি গাভীকে নির্বাচন করে সুগন্ধি ঘাস খাওয়াচ্ছেন। তো এই সুগন্ধি ঘাস খাওয়াচ্ছেন কি মা যশোদা নিজে সুস্বাদু ননি আস্বাদন করার জন্য? হ্যাঁ, কার জন্য? গোপালের জন্য। গোপালকে আমরা জানি ভগবান, মা যশোদা কিন্তু জানে না ভগবান। মা যশোদা যদি জানে তার কৃষ্ণ ভগবান, তাহলে মা যশোদার সঙ্গে যে বাৎসল্য রস, সেই রস আস্বাদন হবে না। সেই জন্যে ভগবান কৃষ্ণ তার মাকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছে। তাহলে মা যশোদা নিজের জন্য সুগন্ধি ঘাস তিনি গাভীদেরকে খাওয়াচ্ছে না, তার কৃষ্ণের, তার গোপালের সুখের জন্য। তাহলে আমরা কোন যোগ অনুশীলন করছি? আমরা কি সাংখ্যযোগ, না জ্ঞান যোগ, না ধ্যান যোগ, না কর্মযোগ, না হঠযোগ? কোন যোগ অনুশীলন করছি? ভক্তি যোগ। আমরা ভক্তি যোগ অনুশীলন করছি। তাহলে আমরা ভক্তিযোগ যদি অনুশীলন, ভক্তিযোগের আমরা যে ভক্তিযোগ অনুশীলন করছি সেটা আমরা কি করে বুঝতে পারবো যে আমরা ভক্তিযোগ অনুশীলন করছি? এখন আমরা সদ্গুরুর চরণে দীক্ষিত হয়েছি, আমরা 16 মালা জপ করছি, আমরা মালা তিলক ধারণ করছি, আমরা ভক্তের বেশ ধারণ করছি, বাস এটা করলেই তো আমরা ভগবদ্ধামে ফিরে যাবো নাকি? হ্যাঁ, এটা করলে আমরা ভগবদ্ধামে ফিরে যাব না। এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মানে ভক্তি জীবনে আমাদের থাকতে গেলে এই বেশগুলো আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু ভক্তিযোগের মূল বৈশিষ্ট্য হচ্ছে, আসল বৈশিষ্ট্য হচ্ছে যে সেবা প্রবৃত্তি। আজকে মা যশোদা আজকে তার গোপালের জন্য কয়েকটি গাভীকে নির্বাচন করলেন সুগন্ধি ঘাস খাওয়ার জন্য, নিজের জন্য নয়। তাহলে তার গোপালের সুখের জন্য, কৃষ্ণের সুখের জন্য। তাহলে এখন আমরা শাস্ত্র থেকে জানতে পারি, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা এই যে 24 ঘন্টা আমরা দিবারাত্র আমরা অতিবাহিত করছি,
এখন এই 24 ঘন্টার মধ্যে একবার আমরা নিজেরা ভেবে দেখতে পারি যে আমরা কতক্ষণ ভগবান কৃষ্ণের সুখের জন্য, তার প্রীতিবিধানের জন্য, তার সেবায় আমরা নিযুক্ত থাকতে পারছি। সব সময় তো আমরা নিজের দেহ সুখের জন্য কাজ করছি, তাই না? কেবল ভেবে দেখুন, আমরা নিরন্তর আমাদের দেহ সুখের জন্য আমরা কাজ করছি। তাহলে এই দেহাত্ম বুদ্ধি ভাব আমাদের যতদিন থাকবে, তো প্রভুপাদ বলছে যে আমাদের ভক্তি জীবনে ততদিন প্রবেশই করতে পারি না আমরা সদ্গুরুর চরণে দীক্ষিত হলেও। এখন প্রথমে যখন অর্জুন যখন যুদ্ধের জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে যখন দুই দলের সেনাদলকে দর্শন করলেন, দুই দলের সেনাদলকে দর্শন করে তিনি কি হলেন? তিনি মোহগ্রস্ত হয়ে গেলেন, বিষাদগ্রস্ত হলেন। তখন তিনি ভাবলেন যে আমি এই যে যুদ্ধে আমার আত্মীয় পরিজন, গুরুজন, পিতামাতা তুল্য, গুরু তুল্য এদেরকে হত্যা করতে হবে, এই রুধির মাখা রাজ্য আমি ভোগ করতে চাই না। এর থেকে আমি বনে জঙ্গলে গিয়ে আমি ভিক্ষা মেঘে খাবো, কিন্তু তবু আমি এই যুদ্ধ করব না। তো এই মনোভাবটা অর্জুনের কি মনোভাব ছিল? এই মনোভাবটা অর্জুনের ছিল দেহাত্ম বুদ্ধি মনোভাব। এই মনোভাব নিয়ে যদি অর্জুন যুদ্ধ না করতেন, কৃষ্ণ খুশি হতেন? খুশি হতেন, তাই না? কৃষ্ণ খুশি হতেন। তাহলে আমরা এই জগতে ভক্তি জীবনে প্রবেশ করে আমরা যদি দেহাত্ম বুদ্ধির দ্বারা যদি আমরা আক্রান্ত হয়ে থাকি, তাহলে সেটা প্রকৃত ভক্তির প্রকাশ নয়। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে আমাদেরকে নিরন্তর চিন্তা করতে হবে আমরা কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণকে সুখী করার জন্য আমাদেরকে কি করতে হবে। আর কৃষ্ণকে সুখী করতে গেলে প্রথমে কাকে সুখী করতে হবে? গুরুদেবকে সুখী করতে হবে। তাহলে গুরুদেব আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? আমরা যখন দীক্ষা নিয়েছি তখন আমরা কি প্রতিজ্ঞা করে এসেছি? আমরা যখন দীক্ষা নিয়ে এসেছি কি প্রতিজ্ঞা করেছি? কানে কানে লাইনে লাইনে আমাদের কোন ভক্ত গিয়েছিল যে প্রতিজ্ঞা করুন, 4টে নিয়ম। আর কি প্রতিজ্ঞা? প্রচারে গুরুদেবকে সহযোগিতা করব। তাহলে এখন বলুন, প্রচারে আমরা কি সহযোগিতা করছি গুরুদেবকে? আমরা গুরুদেবকে প্রচারে কি সহযোগিতা করতে পারছি? গুরুদেবকে সহযোগিতা করাটাই হচ্ছে কৃষ্ণের প্রীতিবিধান। গুরুদেব কি চান? আমাদের গুরু মহারাজ তিনি সিধা মায়াপুরে বসে কোন সাব ডিভিশনে কোন ব্লকে কত গ্রাম আছে তার লিস্ট জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে তুমি তোমার জেলাতে প্রচারকদেরকে গিয়ে বলো এই সমস্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন চৈতন্য মহাপ্রভু বাণী পৌঁছে যায়। গুরুদেব কি চান? গুরুদেব চান সারা পৃথিবী জুড়ে যেন চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারিত হয়। তা আমরা প্রতিজ্ঞা করেছি দীক্ষার সময়। তাহলে এখন আমরা কি কাউকে ভক্ত বানানোর চেষ্টা করছি? একজনকে ভক্ত বানানোর শক্তি কি আমাদের নেই কারো? যদি ইচ্ছা করি সেটা কি করছি আমরা? সেটাই হচ্ছে সেবা, সেটাই হচ্ছে ভক্তির প্রকাশ। আর আমরা হচ্ছি দর্শনধারী ভক্ত, তাই না? দর্শনধারী ভক্ত হয়ে থাকলে আমরা ভগবত ধামে যেতে পারবো? তাহলে মা যশোদা আজকে তিনি কৃষ্ণের সুখের জন্য নিজের হাতে আজকে দধি মন্থন করছেন। তিনি ভাবছেন যে আমার পরিচারিকারা যেভাবে দধি মন্থন করে তারা হয়তো অন্য মনস্ক, তারা আন্তরিক ভাবে দধি মন্থন তারা করে না, তাই আমি নিজে হাতে দধি মন্থন করবো। সেই দধি মন্থন অত্যন্ত সুস্বাদু হবে
তাহলে আমার কৃষ্ণ আর অন্য বাড়িতে ননি চুরি করে খেতে যাবে না। সেই জন্য তিনি আজকে নিজে হাতে দধি মন্থন করছেন। তাহলে এই ভাব, এই মানসিকতাটাই হচ্ছে প্রকৃত ভক্তির প্রকাশ। তো এই লীলা থেকে আমাদেরকে এই জিনিসটা গ্রহণ করতে হবে যে আমরা কৃষ্ণের সুখের জন্য যেটা করব, যেটা করতে পারবো, সেটাই হচ্ছে ভক্তি। এই দামোদর লীলা থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় আছে। দামোদর লীলা হয়তো শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু এখান থেকে আমাদের সার জিনিসটা গ্রহণ করতে হবে। এখান থেকে গ্রহণ করে কোন জিনিসটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। তাই আজকে তিনি নিজে হাতে দধি মন্থন করছেন, এবং সেই দধি মন্থন কিভাবে করছেন? মা যশোদা কিভাবে দধি মন্থন করছেন? এখন ধরুন যে হয়তো দেখা গেল যে কেউ ভগবানের রান্না করছে, সে ভগবানের রান্না করছে, কাউকে ভগবানের রান্না করতে দেওয়া হলো, কিন্তু দেখা গেল আমরা দেখলাম না সে কিরকম আচরণ করে। দেখা গেল যে সে ধূমপান করে, সে মাছ মাংস খায়, সে নেশা করে। তাকে আমরা উৎসবের সময় তাকে যদি আমরা ভগবানের রান্না করতে দিই, তাহলে সেই রান্না, সেই পাচিত অন্ন ভগবানকে যদি আমরা নিবেদন করি, ভগবান গ্রহণ করবে? ভগবান গ্রহণ করবে না। তো সেই জন্যে ভক্তের পাচিত অন্নই ভগবান গ্রহণ করে। এখন চৈতন্য মহাপ্রভু যখন প্রকট ছিলেন, তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বলে একজন ব্রহ্মচারী, শুক্লাম্বর ব্রহ্মচারী, তো তিনি এত কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন, তো তিনি কৃষ্ণ নাম করতে করতে তিনি মাধুরী করতেন, আর তিনি নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করতেন। তো চৈতন্য মহাপ্রভু তার থলি থেকে কেড়ে তার চাল খেতেন, গোটা গোটা চাল খেতেন। রান্না করা অন্ন তো দূরের কথা, গোটা গোটা চাল খেতেন। তখন সে শুক্লাম্ব ব্রহ্মচারী মাথায় হাত দিতে, ছি 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 প্রভু, আপনি এই চাল খাচ্ছেন, হচ্ছে তোমার চাল খাওয়াতে কার খাবো? তোমার মতো ভক্তের থলি থেকে আমি চাল গ্রহণ না করবো তো আমি কার চাল গ্রহণ করব? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা যদি ভগবানের ঐকান্তিক ভক্ত হতে পারি, তাহলে ভগবান আমাদের পাচিত অন্ন, ভগবান আমাদের সমস্ত সেবা গ্রহণ করবে। তো সেই জন্য আমাদেরকে ভগবানের যা করব ভগবানের সুখের জন্য করতে হবে, ভগবানের প্রীতি বিধানার্থে আমাদেরকে কাজ করতে হবে। এইখান থেকে এইটি হচ্ছে আমাদের মূল শিক্ষণীয় বিষয়। তারপরে কি বলছেন, যে দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করছিলেন। পূর্বে প্রথা ছিল, কেউ যখন কোনো কিছু স্মরণ করতে চাইতেন, তখন তা কবিতার আকারে রূপ দিতেন, অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন। মনে হয় যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি, তাই তিনি পুতনা বধ, অগাসুর বধ, সকটাসুর বধ, তৃণাবর্তাসুর বধ আদি কৃষ্ণের বাল্যলীলা সম ছন্দবদ্ধ ভাবে কবিতার আকারে রূপ দিয়েছিলেন, এবং দধি মন্থন করার সময় তিনি তার সেই সমস্ত কার্যকলাপ স্মরণ করে গান করতেন। যারা দিনের মধ্যে 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান, তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য।
তাহলে মা যশোদা আজকে কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন। তো দধি মন্থন করার সময় তিনি কি করছেন? আন কথা আলোচনা করছেন। কি করছেন দধি মন্থন করার সময়? তিনি তিনি গীতের আকারে, সঙ্গীতের আকারে তিনি শকটাসুর বধ, তারপরে অঘাসুর বধ, বকাসুর বধ, তৃণাবর্তসুর বধ, তারপরে কালিয়া দমন লীলা, হ্যাঁ হ্যাঁ, পুতনা বধ লীলা, এই সমস্ত লীলাগুলো তিনি সঙ্গীতের আকারে মুখে বলছেন আর দধি মন্থন করছেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয়? তো মা যশোদা এই যে ভগবানের বিভিন্ন লীলা স্মরণ করতেন আর দধি মন্থন করতেন, সেটা কোন যুগের ঘটনা? দাপর যুগের ঘটনা। তো এখন আমরা যে যুগে আছি, এটা কি দাপর যুগ? এটা হচ্ছে কলিযুগ। তাহলে কলিযুগ থেকে যদি আমরা উদ্ধার লাভ করতে চাই, তাহলে শাস্ত্রে কি বর্ণনা করা রয়েছে? আসল কলিযুগের সাধন কি? আসল কলিযুগের সাধন মহামন্ত্র নাম। সেটা চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের মাধ্যমে আমাদের জগৎজীবকে শিক্ষা দিয়েছে, তপন মিশ্রের মাধ্যমে। তাছাড়া শ্রীমৎ ভাগবতেও সুখদেব গোস্বামী বলেছেন যে কলের দোষ নিধি রাজন হস্তি হেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রজিত। তো এখন পরীক্ষিত মহারাজ যখন মৃত্যু মুখে তিনি বালক ব্রাহ্মণের দ্বারা অভিশাপগ্রস্ত হলেন, তখন তিনি মৃত্যুর জন্য হস্তিনাপুরে গঙ্গার তীরে তিনি প্রতীক্ষা করতে লাগলেন, প্রায় উপবেশনে, না খেয়ে, অনাহারে। তখন তিনি এক নবীন সন্ন্যাসী সুখদেব গোস্বামীকে গুরুরূপে বরণ করলেন। তখন তিনি তার কাছে বললেন যে আমি 7 দিনের মধ্যে আমার মৃত্যু, তো আমি আমার নিজের মৃত্যুর জন্য আমি চিন্তিত নই। এই কলিযুগের মানুষ যারা মরণমুখ, এই কলিযুগের মানুষ যারা মরণমুখ, তাদের কি কীর্তন করা কর্তব্য, তাদের কি অর্চন করা কর্তব্য, তাদের কি স্মরণ করা কর্তব্য, আপনি দয়া করে আমাকে বলুন। তাহলে পরীক্ষিত মহারাজ কেমন ভক্ত, যে তার যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তিনি নিজের মৃত্যুর জন্য চিন্তিত নন। তিনি বলছেন যারা কলিযুগের মরণমুখ মানুষ, তাহলে আমরা মরণমুখ, আমাদের মৃত্যু হবে। আর আমরা কোন যুগে বাস করছি? আমরা কলিযুগে বাস করছি। তাহলে যখন পরীক্ষিত রাজা তার গুরুদেব সুখদেব গোস্বামীকে এই কথা বললেন, তখন বললেন, হে রাজন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রৌতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা অভয়। বলছে, হে রাজন, যারা এই কলিযুগের সমস্ত পাপ থেকে, সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে চায়, তাদের অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত দুঃখ হরণকারী এবং যিনি বিশ্ব চরাচরের স্রষ্টা এবং যিনি সমস্ত জীবের পরম বন্ধু, তার নাম শ্রৌতব্য শ্রবণ করতে হবে, কীর্তিতব্য কীর্তন করতে হবে, স্মর্তব্য স্মরণ করতে হবে। তাহলে সুখদেব গোস্বামী এই পরীক্ষিত রাজাকে কার কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে বললেন? মা দুর্গার কথা, মা কালীর কথা, মা চণ্ডীর কথা, লোকনাথ বাবার কথা, বালক ব্রহ্মচারীর কথা, অনুকূল বাবার কথা। বলেন পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণ যিনি সমস্ত বিশ্ব চরাচরের স্রষ্টা এবং সমস্ত জীবের পরম বন্ধু, সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা, তার কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে এবং স্মরণ করতে হবে। তাহলে এই সুখদেব গোস্বামী কে ছিল? শাস্ত্রে 12 জনকে মানে মহাজনকে অনুমোদন করা হয়েছে। এই 12 জন মহাজনের শিক্ষাকে অনুসরণ করে আমাদের জীবনে চলতে হবে। সেই 12 জন মহাজনকে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াস কৃপয়ম। এই 12 জন মহাজন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। তাহলে এই যে শক্তি বললেন তস্মাৎ ভারত সর্বত্র ভগবান ঈশ্বর হরি, এটি কোন মহাজনের কথা? সুখদেব গোস্বামী হচ্ছে এই 12 জন মহাজনের মধ্যে একজন অন্যতম মহাজন, তার কথা। এখন আমরা যদি আরেকজন মহাজনের কথা আমরা যদি দেখতে চাই, প্রহ্লাদ মহারাজ, 12 জন মহাজনের মধ্যে একজন মহাজন। প্রহ্লাদ মহারাজ কি বললেন? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতন গৃহ দুর্লভম মানুষম জন্ম তৎ অপি অধ্রুবম অর্থাৎ হচ্ছে বাল্যকাল থেকেই আমাদের অন্য সমস্ত প্রয়াস পরিত্যাগ পূর্বক আমাদের কেবল ভাগবত ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নাম শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি মা যশোদা দাপর যুগে ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি দধি মন্থন করছেন। তাহলে আমাদের কলিযুগের যুগ ধর্মটি হচ্ছে শ্রবণ কীর্তন আর স্মরণ, তাই না? তাহলে আমরাও কলিযুগে এই মা যশোদার এই যে লীলা, দামোদর লীলা, এই লীলা অনুসরণ করে আমাদেরকেও এই জনজগতে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। আমরা যখন কোনো কাজে নিযুক্ত থাকবো, আমরা রান্নার কাজে নিযুক্ত থাকবো, আমরা ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকবো, হ্যাঁ, তখন আমরা মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রান্না করছেন, খুন্তি নাড়ুন, হ্যাঁ, সবজি রান্না করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে রান্না করুন, দেখবেন সেই রান্নার স্বাদ কত অতুলনীয়। কিন্তু আমরা রান্না করতে করতে হয়তো দেখা গেল যে আমরা কোনো জড় চিন্তা করছি, তাহলে সেই জড় চিন্তাটা রান্নার মধ্যে সঞ্চালিত হয়। তো সেই জন্য দেখবেন যে আমাদের ভক্তিটা মাঝে মধ্যে আপ ডাউন হয় কি, বুঝতে পারেন? হ্যাঁ, ভক্তিটা আপ ডাউন হয় কি না? এই কারণে আমাদের ভক্তিটা আপ ডাউন হয়। আমাদের এই কারণে ভক্তিটা আপ ডাউন হয়। আমরা ধরুন যে আমরা বাজারে আমাদের কোনো ভক্তের বেশ ধারণ করে সেই নিরামিষ রান্না করছে, তা আমরা বলছি এটা আমাদের ভক্তের রান্না, এটা খাওয়া যাবে। আমরা নির্দ্বিধায় একটা অবলীলাক্রমে আমরা সেখানে পনির স্টিক, রোল, চাউমিন এসব খেয়ে চলে আসি। আদৌ কি সে কি চিন্তা ভাবনা নিয়ে সেই জিনিসগুলো তো বানাচ্ছেন? কি করে আমার অর্থ আসবে? সেটা কি ভোগ লাগছে? সেটা আদৌ ভোগ লাগছে না। তাহলে এই সমস্ত কারণে আমাদের ভক্তিগুলো আপ ডাউন হয়। আর এই ভক্তিযোগটা হচ্ছে অত্যন্ত খুরির মতো ধারালো পথ, খুব সহজ কিন্তু খুরির মতো ধারালো। আমরা এগুলো বুঝতে পারি না ভক্তিযোগ কিভাবে আমাদেরকে
মানে ভক্তি থেকে আমাদেরকে ডাউন করে দেয়, আমরা সেটা নিজেরা বুঝতে পারি না। দেখবেন যে আপ ডাউন, এই ভক্তি যোগটা আমাদের ভক্তি মনের ভাবটা আপ ডাউন হয়, ভক্তিটা এই সমস্ত কারণে আপ ডাউন হয়। সেই জন্য ভক্তিযোগ অনুশীলনে যদি আমরা খুব মানে কঠোর না হই, তাহলে আমাদের ভক্তিটা আপ ডাউন হতেই থাকবে। সেই জন্য আমাদের এমনি বাজারের এমনিতেই হচ্ছে কোনো অনিবেদিত বস্তু আমাদের গ্রহণ করা উচিতই নয়। অনিবেদিত বস্তু আমাদের গ্রহণ করা উচিত নয়, কারণ যখন সেটা নিবেদন হয় তখন তো সেটা চিন্ময় হয়ে যায়, তাই না? তখন সেটা চিন্ময় হয়ে যায়। তো যতক্ষণ ভগবানকে নিবেদন না করবো ততক্ষণ তো চিন্ময় হচ্ছে না। আর আমরা তো ভক্তিযোগ অনুশীলন করছি। ভক্তিযোগ মানে যে ভগবান সর্বত্র আছে, সব জায়গায় আছে, বিশ্বাস। ভক্তিযোগ মানে বিশ্বাস। আমরা যেটা নিবেদন করছি ভগবান গ্রহণ করছে, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে, সেটা চিন্ময় হয়ে যাচ্ছে। এই মনোভাব নিয়ে যদি আমরা ভক্তিযোগ অনুশীলন করি, তাহলে আমরা অবশ্যই ভক্তি জীবনে আমরা উন্নতি সাধন করতে পারি। আর এই মা যশোদার মতো আমরা যে কোনো কাজেই নিযুক্ত থাকে না কেন, আমরা ভগবানের অনন্ত লীলা আছে, সেই লীলাগুলো স্মরণ করতে পারি। না হলে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল পন্থা তিনি দিয়ে গেলেন, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই সহজ পন্থা আমরা সবাই মুখে উচ্চারণ করতে পারি। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আমরা যে কোনো কাজে আমরা নিযুক্ত থেকে আমরা এই ভক্তিযোগ আমরা অনুসরণ করতে পারি। আর এইভাবে ভক্তিযোগ অনুসরণ করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। আর আমাদের জীবনকে এমনভাবে আমাদের পরিচালিত করতে হবে যাতে আর পুনরায়, এখন কোন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তা দিয়ে গেলেই বিষধর সাপ দংশন করবে, যে যাবে তাকেই দংশন করবে। সেই রাস্তা দিয়ে আর কেউ যাবে? হ্যাঁ, তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিটা হচ্ছে বিষধর সাপ। এটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা পুনরায় আবার জন্মন্ত জরা ব্যাধির কবলে আমরা আসতে চাই। এই তিতাব জ্বালাটা হচ্ছে বিষধর সাপ। তাহলে আমরা যদি আর এই বিষধর সাপের দংশনে যদি আমরা দংশনের মধ্যে আমরা আসতে না চাই, তিতাব জ্বালার মধ্যে আসতে না চাই, তাহলে আমাদের জীবনকে এমন ভাবে পরিচালিত করতে হবে যাতে এই সর্প দংশন থেকে আমরা মুক্ত হয়ে আমরা চিন্ময় ধামে ফিরে যেতে পারি। যদ্গত্তাম নিবর্তন্তে তদ্ধাম পরমং। তার জন্য আমাদের জীবনে যেভাবে চলা উচিত সেইভাবে আমাদের জীবন যাপন করা উচিত। সেটি হচ্ছে আমাদের এই ভক্তিযোগের একান্ত উদ্দেশ্য। ঠিক আছে, কত টাইম হলো আমাদের? 8টা। হ্যাঁ, 8 না হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো বলুন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলুন। সুবীর, প্রশ্ন আছে কিছু? সোনালী মাতাজি, কই আমি কই? তো এই যে 16,108টা যে গোপী ভগবান, এরা সেবায় সব নিযুক্ত হয়েছিল। এরা তো আগের জন্মে সব মহিষী ছিল। এরা আগের জন্মে এরা সব রাজকন্যা ছিল। হ্যাঁ, মানে কোন কোন অসুর, মানে কোন রাজা এদেরকে মানে মানে বন্দি করেছিল। তখন তারা নিবেদন করেছিল ভগবান কৃষ্ণের কাছে, তারা নিবেদন করেছিল যে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। তখন সেই অসুরকে দমন করে ভগবান কৃষ্ণের 16,108টা মহিষকে তিনি বিবাহ করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এনারা যে এই যে গোপী মানে ভগবান কৃষ্ণের মানে স্ত্রী রূপে এরা সেবা চাইলো, এটা ওদের চাওয়ার কারণটা কি?
তারা তো দর্শন পেয়ে গেল আগের জন্মে বা সেই জন্মে। কিন্তু এই 16,100টা তার সেবায় যুক্ত হলো এখান থেকে। এখন কথা হচ্ছে যখন রামচন্দ্র অবতারে যে কিছু মুনি ঋষি রামচন্দ্রকে দেখে এত মুগ্ধ হয়েছিল তখন তারা রামচন্দ্রকে স্ত্রী রূপে লাভ করতে চেয়েছিল। তখন রামচন্দ্র তাদের কথা দিয়েছিলেন যে তোমরা তোমাদের মনোবাসনা দাপরে পূর্ণ হবে। তখন সেই মুনি ঋষিরাই এই দাপর যুগে ব্রজগোপী এবং মহিষী হয়ে জন্মগ্রহণ করেছিল। ওইটাই ধরো হ্যাঁ। মহিলা। 16,108 দিন বলছেন, তারা গোপী নয়, তারা মহিষী, দ্বারকা। দ্বারকার তারা মহিষী। যখন ওই মানে তারা জেলের মধ্যে রেখেছিল, নরকাসুর যখন উদ্ধার করতে বলছে আমরা কি করে যাবো গ্রামে আমাদের বাড়িতে, তাহলে তোমরা আমাকে আমাদেরকে তুমি প্রতিরূপে গ্রহণ করো। তাই এক একজনকে স্ত্রী রূপে গ্রহণ করে দিয়েছে। হ্যাঁ সেটা আমি জানলাম, কিন্তু আমি জানছি কি মানে ওরা এই যে গোপী রূপে পেলো এরা নাকি আগের জন্মে ওই মানে গোপী নয় এরা। না গোপী নয়, মানে আগের জন্মে ওরা কি মানে রামচন্দ্রকে বলেছিল যে এই পরের জন্মে দাপর যুগে আপনাকে প্রতিরূপে পেতে চাই। তাই এদের এই মনোবাসনাটা কেন জাগলো যে প্রতিরূপে পাবো, আপনার কোনো একটা সেবাতে আপনার প্রাপ্তি হলেন, মানে আপনার স্ত্রী রূপে যাবো এই একটা আশা কেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা তাদের ব্যক্তিগত বাসনা থাকতেই পারে। সেটা মানে কারো কারো প্রভু আমার একটু জানা আছে এটা বলবো। যেমন বলো। মানে রামচন্দ্র যখন ত্রেতা যুগে যখন রামচন্দ্র ছিল প্রভু, তখন সীতাকে যখন মানে খুঁজে বেড়াচ্ছিল প্রভু আমার, তখন মানে হাসিটা করে রামচন্দ্র পাগল হয়ে যাচ্ছিল। তখন কিন্তু ঋষিমণিগণ সেখানে কিন্তু সবাই কিন্তু তারা তপস্যা করছিল, যজ্ঞ করে তারা তপস্যা করছিল। তখন কিন্তু মানে রামচন্দ্র তারা পাগল, হে রামচন্দ্র এসেছে প্রভু বলে না, তারা তখন কিন্তু সেখানে সব মানে তারা অনেক কি হয়েছিল রামচন্দ্র প্রভুকে দেখে, মানে সবাই আনন্দিত হয়েছিল। কিন্তু হ্যাঁ প্রভু রামচন্দ্র কিন্তু তাদের দিকে একবারও ফিরেও তাকায় সেই সময়। তখন কিন্তু এক ঋষিমণিগণ বলছেন যে আমরা রামচন্দ্র প্রভুর লেগে এত আমরা মানে ব্যাকুল হচ্ছি, তা প্রভু আমার জন্য একবার ফিরেও তাকাই না, তাহলে এই প্রাণ কিন্তু আমরা রাখবো না, আমরা এই অনল কুণ্ডলে আমরা এখনই আমরা কিন্তু আমি এখানে আমরা দেহত্যাগ করবো। হ্যাঁ এখনই। তখন যখন হে প্রভু রামচন্দ্র করে যখন প্রাণ মানে ত্যাগ করতে যাচ্ছে হ্যাঁ অনল কুণ্ডলে, তখন কিন্তু রামচন্দ্র কিন্তু সেখানে এসে বললে যে হে মণিগণ তোমরা এরকম দেহত্যাগ কেন করছো বলো, তো প্রভু আমরা আপনার জন্য এত আমরা ব্যাকুল পাগল, তা আপনি আমাদের ফিরে দেখার নিকট, তা আমরা মানে আপনাকে আমি মানে এত করি। হ্যাঁ এই মানে অনেক কথা বলেছে তারা। হ্যাঁ তখন রামচন্দ্র বলছেন শোনো, এ যুগে তোমরা আমাকে পাবা না, দাপর যুগে আমি যখন দাপর যুগে কৃষ্ণ অবতার হব আর তোমরা হবে আমার তখন সমস্ত তখন ঋষিচরী মানে উনি থেকে বলে তোমরা আমার মানে সব আমার গোপিনী হয়ে তখন আমার দাপর, আমি সেই দাপর যুগে আমি তোমাদের বাসনা পূর্ণ করবো রাসলীলাতে তোমরা আমার কাছে সবাই মিলে তখন রামায়ণের ঘটনা, রামায়ণের কাহিনী। হ্যাঁ, রামায়ণ। রামায়ণের কাহিনী। রামায়ণের পরে নেই। গ্লাস চলছে আমি পরে যাবো। আমার বলতে তো ভুলে যেটা মানে স্ত্রী যখন দেখবে রাসলীলাতে যখন নৃত্য করবে না তখন গোপিনী মানে থেকে তারা নিশ্চয়ই ভগবান কৃষ্ণ সম্পর্কে তারা অবগত ছিল যে একমাত্র কৃষ্ণই আমাদের উদ্ধার করতে পারে, তাই সেই জন্য তারা কৃষ্ণের শরণাগত হল। এই জগতে সবারই প্রতি আমরা দেখতে পাই যে গজেন্দ্র মুখ্যন লীলা যে তিনি সরে করে নিয়ে পদ্ম ফুল নিয়ে তিনি নারায়ণকে নিবেদন করছেন, গজেন্দ্র লীলা। এরও তো আরো ইতিহাস আছে প্রত্যেকেরই। তারপরে এই যে বৃত্তাসুর তিনি অসুর ছিলেন, কিন্তু তার প্রার্থনা শুনলে মানে কাঁটা দিয়ে উঠবে যে ভগবানের কি প্রার্থনা করছে অসুর হয়ে, তার যে প্রার্থনা আমরা শুনি তোমরা কাঁটা হয়ে উঠবে। সেই জন্য দেখবেন যে আমরাও যে ভক্তি জীবনে এসেছি, আমাদের পূর্বজন্মের কিছু স্বীকৃতি আছে, যে আমরা সদ্গুরু লাভ করেছি, এটাও পূর্বজন্মে আমাদের কিছু ইতিহাস আছে। তাহলে এমনি আমরা কিন্তু আমরা এই সদ্গুরুর চরণে আমরা আশ্রয় লাভ করতে পারি, পূর্বজন্মে আমাদের স্বীকৃতি আছে। তাই না?
যখন রামচন্দ্র সেবক ছিল তখন তারা ঠাকুর ছিল কৃষ্ণের সঙ্গে তারা প্রতিরূপে আছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারা অনুরূপে আছে তো তারা লীলা করছে ভগবানের ভগবানের সাত সঙ্গে সরস্বতী তারা মানে একটা লীলাতে হ্যাঁ, তারা আমরা যে কীর্তনের শুনতে পাই না যে মানে তিন রকমের ইয়ে আছে কপি আছে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা। এরা হচ্ছে নিত্য সিদ্ধা। ঠিক আছে, আমরা এখন দামোদর অষ্টকম গাইবো, আর প্রদীপ নিবেদন হবে।